আমি দিদির সাথে আছি, আমি দিদির পাশে আছি। দিদির যাতে উন্নতি হয়, আমাদের পশ্চিমবাংলার যাতে উন্নতি হয়, আমি তার জন্য লড়াই করছি। আমার এখন আমি হুগলিবাসীর কথা বলবো, কারণ আমি হুগলিবাসীর জন্য এসেছি এখানে। আমি হুগলি জেলাকে উন্নয়ন করব। তারপরে বাকিরা কে কোথায় যাচ্ছে, কে কোথায় যোগদান করছে, কে কি বলে বেড়াচ্ছে, এত ভাবার আর বলার আমার সময়ই নেই। একটাই চিন্তা যে হুগলি লোকসভা কিভাবে আমরা দেখি, দেখা যাক, করবো, লড়বো, জিতবো রে। আজ চুঁচুড়া বিধানসভার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমদাবাদ কালীমায়ের মন্দিরে পুজো দিয়ে জনতার দরবারে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আশীর্বাদ নিতে হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী রচনা ব্যানার্জি। করবো লড়বো জিতবো রে এই স্লোগানকে পাথেয় করে আজ চুঁচুড়া বিধানসভার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমদাবাদ কালী মন্দিরে পুজো দিয়ে প্রচারে বেরোলেন হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী রচনা ব্যানার্জি। সকাল 9টা নাগাদ এই প্রচার শুরু হলেও গ্রামের মানুষ রচনাকে দেখতে ভিড় করেন রাস্তায়। অন্যদিকে রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, জনগণের গর্জন তো হচ্ছেই, এবার বিরোধীদের বিসর্জন হতে আর বেশি দেরি নেই। আমি ভীষণ খুশি, ঠাকুরের অশেষ কৃপা আমার উপরে আছে। আশা করি বাবা, সেটা একটুখানি গরম লাগছে ঠিকই, এবার ওই আর কি খাওয়া দাওয়া ঠিকঠাক করছি, একটু ফল টল খাচ্ছি, একটু ডাবের জল খাচ্ছি। ও 2 মাসের জন্য অত ভাবলে হবে না, 2 মাস পরে আবার সব যত্ন নেব। হ্যাঁ, ফল খাচ্ছি, হালকা ফুলকা খাবার খাচ্ছি, সেদ্ধর ওপরে বেশি খাচ্ছি, জল বেশি খাচ্ছি, চুচুড়াতে থাকছি। চলো, যা বলছেন সেটাই তো হিট। আপনি দই খেলেন, ঘুগনি খেলেন, এবার কি শুরু হবে? এবারে মানুষের ভালোবাসা, রানাগাছা চলো দেখতে পাবে। বিভিন্ন পরিবেশে সবসময় থাকুন, দেখবেন কি কি খাই। সিদ্ধান্ত মহাপাত্র, আপনি বিজেপির বিরুদ্ধে, আমার অনেক শুভেচ্ছা তাকে। আপনি তো বিজেপির বিরুদ্ধে লড়ছেন এখানে, তাই তো, আপনার কি তাই তো সবাই জানে যে বিজেপির বিরুদ্ধে লড়াই করা সর্বাধিক প্রয়োজন? আপনার কি মনে হয়? আমি দিদির সাথে আছি, আমি দিদির পাশে আছি। দিদির যাতে উন্নতি হয়, আমাদের পশ্চিমবাংলার যাতে উন্নতি হয়, আমি তার জন্য লড়াই করছি। আমার এখন আমি হুগলিবাসীর কথা বলবো, কারণ আমি হুগলিবাসীর জন্য এসেছি এখানে। আমি হুগলি জেলাকে উন্নয়ন করব। তারপরে বাকিরা কে কোথায় যাচ্ছে, কে কোথায় যোগদান করছে, কে কি বলে বেড়াচ্ছে, এত ভাবার আর বলার আমার সময়ই নেই। একটাই চিন্তা যে হুগলি লোকসভা কিভাবে আমরা দেখি, দেখা যাক, করবো, লড়বো, জিতবো রে।